তো বন্ধুরা, এখন আপনাদের যে সিনেমার রিভিউ দেবো, সিনেমাটা খুবই ভালো। সুবেদার যে সিনেমা আছে সেটার রিভিউ দেবো, যেটা কিন্তু একদম ভালো একটা সিনেমা। আর অনিল কাপুর নিজে কিন্তু প্রডিউস করেছে, सीने में गोली झेल सकते हैं। ডিরেক্টর করেছে হলো সুরেশ ত্রিবেদী। সুরেশ ত্রিবেদী কিন্তু ভালো একটা ডিরেক্টর, খুবই ভালো সিনেমাটা করেছে। এটার মধ্যে রিটায়ার্ড মানে একটা সুবেদার আছে, সে একদম ডিসেন্ট টাইপের থাকে, একদম हमारा घर जरा बचना। নর্মাল, কিন্তু তার বউকে নিয়ে থাকে, কিন্তু তার একটা ঝামেলা হয়ে যায়, পারিবারিক ঝামেলা। তারপরে যে একটা গ্যাংয়ের সাথে মিশে যে একটা ভালো একটা অ্যাকশন একটা সিন দেয়, যেটা কিন্তু খুবই সুন্দর লাগে। আর খুবই এটা কিন্তু জেলারের মতো কিন্তু সিনেমাটা বানানোর চেষ্টা করছে, কিন্তু জেলারের মতো অতটা অ্যাকশন থাকবে না, কিন্তু নর্মালি খুবই ভালো লাগে। মানে ডিরেক্টর যেটা চেয়েছিল সেটা কিন্তু হয়। একটু বাদে বাদে যেরকম যে ভিলেনটা আছে, ভিলেনটা এমন এমন কিছু কারিকুলাম করে, তার ভিত্তিতে অডিয়েন্সদের মনে হয় যে এই ভিলেনটার মার খাওয়া উচিত। খুবই ভালো একটা সিনেমা। सब ठीक, एकदम टिप टॉप। সিনেমার মধ্যে রাধিকা মাদান রয়েছে, প্রহ্লাদ সিং রয়েছে, খুবই সবাই ভালো অভিনয় করেছে। রাধিকা মাদান তো অতটা পায়নি চান্স, কিন্তু রাধিকা মাদান ভালো চেষ্টা করেছে। আর সিনেমাটা কিন্তু খুবই ভালো লাগে, মানে আমি একবারে বলবো না যে আপনারা দেখবেন না। খুবই যে অনিল কাপুর যে এই লিড চরিত্র যে অভিনয় করছে, সে এই বয়সে যে একটা অ্যাকশন সিন খুবই ভালো অভিনয় করেছে। অনিল কাপুর তো নো ডাউট যে ভালো একটা সিনেমা করে, কিন্তু এই সিনেমার মধ্যে যেটা ডিরেক্টর চেয়েছে খুবই একটা অ্যাকশন টাইপ। অতটা অ্যাকশন নেই, কিন্তু যেটুকু অ্যাকশন আছে সেটুকুতে আমি বলবো যে একবার দেখা উচিত আপনাদের। তো কে কে দেখেছেন এই সিনেমাটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই এরকম টাইপের অনেস্ট রিভিউ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।